উনি হলো যে এনি চৌধুরী আছে না, ওনার ভাইক না বরকতুল্লাহ বললো হলো যে ওনার বড় বোন জামাই বাইরে নাই, বাইরে বলে গুলি করে মাইরে ফেলছে মনে হয়। আমি ঢাকা মেডিকেল, আপনারা এখন তাড়াতাড়ি আসেন ঢাকা মেডিকেল আসেন, দৌড়ে আসেন, গাড়িতে আসেন না, দৌড়েই আসেন, আইতে আসেন। আমার ভাই শেষ, আমার ভাই শেষ, আমার ভাই শেষ। কারা করলো এই কাজ? কে করছে আমার বাইরে ক্ষতি? আল্লাহ। মামুন সাহেব ভাই, মামুন সাহেব। না না, আমি রাজনীতি করতো না ভাই। উনি এখানে আসছে ভাই কোর্টে হাজিরা দেওয়ার জন্য। পিউ বাবারে শেষ করে ফেলছে। ঢাকা মেডিকেল আসো, কোনো কথা বললাম, ঢাকা মেডিকেল আসো, ঢাকা মেডিকেল আসো, ঢাকা মেডিকেল আসো, ঢাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। প্রত্যক্ষদর্শী বলতে আমরা ডিউটি করছিলাম হচ্ছে আপনার কোর্ট কেন্দ্রে, কোর্টের পাশে। তখন আমরা শব্দ পাই, অথবা 3-4টা ফায়ারিং এর শব্দ পাই। শব্দ পেয়ে আমরা এখানে আসতে আসতে দেখলাম যে লোকটা পড়ে আছে। পড়ার পরে ওনাকে আমরা হসপিটালের কর্তৃপক্ষকে বললাম যে একটু ইমার্জেন্সি আপনি তারে হসপিটালাইজ করার ব্যবস্থা করেন। পরে ন্যাশনালের কর্তৃপক্ষ জানালো আমাদের যে তাদের এখানে আসলে চিকিৎসা দেওয়া সম্ভব না। তো তারা খুবই র্যাপিড ব্যবস্থা নিয়ে তারা তাকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করলো। এবং এই খবর পাওয়া পর্যন্ত আমরা এখানে যেই এই থানার আওতাধীন যে সূত্রাপুর থানা, তাদের কল করলাম, তারা আসলো। আসার পরে এখন ইনভেস্টিগেশন চলছে আসলে যে তার নাম কি, ঠিকানা কি, আমরা এখনো কিছু জানতে পারিনি। তবে যেটুকু দেখলাম যে খুব সম্ভবত তার খালাতো ভাই হবে, একজন তার কাজিন আসছে, তাকে এই মামলার যে আয়ো বা এই ঘটনার যে আপনার তদন্ত করছে, সে তাকে ইনভেস্টিগেট করছে। এখন বাকিটা এই পর্যন্ত। তাদের জিজ্ঞেস করলাম, তারা দেখলো 2জন লোক ছিল, as far as I know 2জন লোক ছিল, এবং 2জন লোক খুব সম্ভবত এদিক থেকে এসে এদিকে চলে গেছে, মানে আপনার কি বলে ভিক্টোরিয়া পার্কের দিকে গেছে। এই পর্যন্তই আমার কাছে নিউজ আছে, এর বাইরে আপাতত কিছু জানি না।